পর্ব ১৩ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হুদাইবিয়ার সন্ধি হিজরির ষষ্ঠ বছর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদের নিয়ে শান্তিপূর্ণভাবে কাবা শরীফে ওমরা আদায় করছেন। এই স্বপ্নের ভিত্তিতেই তিনি প্রায় ১৪০০ সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কারও হাতে অস্ত্র ছিল না, শুধু সফরের তরবারি। কিন্তু কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশে বাধা দেয়। হুদাইবিয়া নামক স্থানে দুপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত একটি সন্ধি স্বাক্ষরিত হয়, যা বাহ্যিকভাবে মুসলমানদের জন্য কঠিন মনে হয়েছিল। এই সন্ধির শর্তে ছিল, এ বছর ওমরা করা যাবে না, পরের বছর ৩ দিনের জন্য আসা যাবে এবং ১০ বছরের জন্য যুদ্ধবিরতি থাকবে। সাহাবীরা কষ্ট পেলেও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত থাকলেন, কারণ আল্লাহ জানতেন এই সন্ধি ইসলামের বিজয়ের দরজা খুলে দেবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি এক সুস্পষ্ট বিজয়। হুদাইবিয়ার সন্ধি প্রমাণ করল ধৈর্য আর প্রজ্ঞাই সত্যিকারের বিজয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।